1 নম্বর, রমজানের 27তম রজনীতেই শবে কদর হয়। এটি প্রচলিত মারাত্মক একটি জঘন্য ভুল। যত বড় কঠিন শব্দ ব্যবহার করেন না কেন, এটি এখানে মানানসই হবে না। এত বড় জঘন্য একটা ভুল প্রচলিত, কিন্তু এটি সঠিক নয়। সঠিক হচ্ছে যে শেষ দশকের বিজোড় রাত্রির মধ্যেই হচ্ছে শবে কদরকে তালাশ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটি হচ্ছে সঠিক। তো বিজোড় রাত্রি 21, 23, 25, 27 এবং 29। 2 নম্বর কুসংস্কার, শবে কদর রাত্রিতে যে কোনো নামাজ পড়ুক না কেন, নফল নামাজের মধ্যে শুধু সূরা কদর দিয়েই পড়তে হবে, বা সূরা কদরের নির্দিষ্ট সংখ্যা গড়ে বলে যে এই সংখ্যাই পড়তে হবে। এটিও মারাত্মক একটি ভুল। শবে কদর রাত্রি ইবাদতের মধ্যে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। যেগুলো সূরা আপনি পারেন ওই সমস্ত সূরার মধ্যে যে কোনো সূরা ইচ্ছা ওই সমস্ত সূরা দিয়ে নামাজ পড়তে পারেন। 3 নম্বর ভুল, আমরা অনেকেই মনে করে থাকি যে শবে কদর রাত্রিতে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা মৃত্যুবরণ করেছে তাদের রূহ আমাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আসে। এটাও মারাত্মক একটি জগন্নাথ কুসংস্কার। জঘন্য বললে ভুল হবে, জগন্নাথ কুসংস্কার। এটির কোনো দলিল, এটির কোনো ভিত্তি শরীয়তের মধ্যে নেই। এটি মারাত্মক একটি ভুল কুসংস্কার, ভুল প্রচলিত। দলিল বা রেফারেন্স, ফতোয়ায়ে ফারিদিয়া 3য় খণ্ড। 4 নম্বর ভুল বা কুসংস্কার, এই রজনীতে হালুয়া রুটির আয়োজন বা ভালো মন্দ মাছ গোস্ত ইত্যাদির আয়োজন করাটা ভালো, কারণ এই রাত্রিতে ভাগ্য লিপিবদ্ধ হয়। যদি কেউ ভালো মন্দ আহার করে তাহলে তার জিন্দিগির বাকি অংশের মধ্যে সে এরকম ভালো মন্দ খেতে পারবে। এটি আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। এটি মারাত্মক ভুল এবং কুসংস্কার। সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিনগণ, সালফে সালেহিনদের জিন্দিগির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাদের জিন্দিগির মধ্যে এরকম কোনো নিয়ম কানুন পাওয়া যায়নি যে তারা এই সমস্ত রজনীতে ভালো মন্দ খাবারের আয়োজন করেছে। এটি ভোজনের রাত্রি নয়, এটি হচ্ছে ইবাদত বন্দেগী করার রাত্র। রেফারেন্স, সহিহ বুখারী ও মুসলিম, হাদিসের গ্রহণযোগ্য কিতাব, এবং ফতোয়ায়ে শাফিঈ রুদ্দুল মুখতার, এটি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য একটি কিতাব। 3 নম্বর এবং 4 নম্বর কিতাব আল বাহরুর রায়েক এবং ফতোয়ায়ে আলমগীরি।